গোলসেন্স গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবাবী ভোজ উৎসব। ঐতিহ্যবাহী খাবার ও প্রাণবন্ত পরিবেশে উৎসবটি রূপ নিয়েছে এক সামাজিক মিলন মেলায়। চলুন তারই কিছু দৃশ্য আমরা দেখে আসি। খুবই ভালো লাগছে। আসলে খাবার তো যাকেই খাওয়াবেন খাবারের ঋণটা হচ্ছে কি আগে দিবেন, সেটাই হচ্ছে কথা। আয়োজনটা খুব ভালো। পর্যটনে বিনিয়োগ বর্তমান প্রেক্ষাপটে পর্যটনটাই মনে হয় স্থায়ী একটা বিনিয়োগের স্থান। তো সেই ক্ষেত্রে যারাই পর্যটনে বিনিয়োগ করবেন বা করতে চান, আর আমি কেন করেছি যদি এটা জানতে চান তাহলে আমি বলবো যে কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত, যেটা পর্যটন কেন্দ্র বাংলাদেশের ফার্স্ট। তো ওখানে হয়তো বাংলাদেশ ধ্বংস হওয়ার আগে এই সেন্টারটা ধ্বংস হবে না, পর্যটন কেন্দ্রটা ধ্বংস হবে না। সেখানে বিনিয়োগটা আমার জন্য মনে হয় 100% সেফ অ্যান্ড নিরাপদ। সর্বোপরি সবারই একটা মানে ফ্রেশনেস যে বিষয়টা সেটা থাকে। তো আমরা প্রথমে যদি চিন্তা করি যে বাংলাদেশের কোথায় পর্যটনে যাব, তখনই আমরা চলে যাই কক্সবাজার। তো এই কক্সবাজার আর ওনাদের প্রজেক্ট যেটা বে মেরিনা বা বে সেন্ট, সেটা কক্সবাজারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় পর্যটনে বিনিয়োগটা বর্তমান প্রেক্ষাপটে বা ফিউচারের জন্য সবচেয়ে বেস্ট। বিনিয়োগ করেছি, আবার আজকেও করলাম। তবে আমার একটা প্রশ্ন বা আমার একটা হচ্ছে যে যাই বিনিয়োগ করেন, যে ক্ষেত্রে যেটাতে বিনিয়োগ করবেন সেই প্রজেক্টটা আপনি নিজে গিয়ে দেখেন, নিজে গিয়ে দেখেন, দেখে শুনে বুঝে বিনিয়োগ করেন, কারো কথায় বিনিয়োগ করবেন না। অবশ্যই আমি দেখে বিনিয়োগ করেছি, আমি দেখে বেসেন্সের 5টা, আজকে বেমেরিনারও 5টা, ছেলে মেয়েদের জন্য, পরবর্তী উত্তরসূরির জন্য। অবশ্যই আপনার কাছে কেমন লাগে? আমার কাছে তো খুব ভালো লাগে যে একটা জিনিস। হ্যাঁ, সবচেয়ে বড় কথা এটা না, আমি কক্সবাজার যাচ্ছি প্রথমেই আমাকে আগেই বাসা থেকে চিন্তা করতে হচ্ছে কোথায় আমি হোটেল বুকিং দেবো, কোথায় কি করব, কোথায় দৌড়াবো। যখন আমি জানি যে আমার ওখানে একটা আছে, আমার একটা হোটেলের নিজের কিছু একটা আছে, আমি একটা ওনারশিপ, তো সেই ক্ষেত্রে আমার জন্য এটা অবশ্যই ভালো কিছু। এবং যাদের জন্যই এটা, যারাই নেবেন, প্রথমত যে লাভ কি বিনিয়োগ কি সেটা না, যে আমার ওখানে একটা কিছু আছে, আমি ওখানে গিয়ে থাকতে পারবো। হ্যাঁ, আমারটা খুব ভালো লাগছে। প্রথম আসলাম, যদিও আমি ওদের ক্লায়েন্ট আরো 2022 থেকে, কিন্তু আমি এর আগে 2টা নিয়েছি হোটেলে। গোল্ডেন সান নিয়েছি একটা, আমার ওয়াইফের নামে নিয়েছি বেবিজি একটা। এখন আসছি এখানে আলোচনা করি, ওদের কার্যক্রম দেখে আমারটা ভালো লাগলো, বিধায় আমি ওনাদের ল্যান্ড প্রপোজালটা একটা আজকে বুকিং করলাম। আমারটা খুব ভালো লাগছে। এটা একটা বিরাট একটা ওয়াইল্ডফেয়ার কাজ করে যাচ্ছে ওরা, এবং উদ্দেশ্যটা আমারটা ভালো লাগে। এই যে ল্যান্ড হোটেল এগুলি যে একটা প্রসেস করে বিক্রি করা এবং মানুষকে উন্নয়ন করে দেওয়া, এটা একটা কিন্তু ওয়াইল্ডফেয়ার কাজ, ওয়ান কাইন্ড অফ ওয়াইল্ডফেয়ার। আমি মনে করি এদের উত্তর আমি ওদের ভবিষ্যৎ আরো ভালো কামনা করি, এবং এরা ভালোভাবে ওয়াইল্ডফেয়ার কাজ করুক, এবং এটাই আমি কামনা করি। অফিস গোছানো এবং অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছু জানলাম, আরও যা যা জানার জেনে নিব আর কি। এরকম কখনো আসা হয় নাই, প্রথম আসলাম, আসার পরে ভালো লাগলো। আর যিনি আমাকে ডিল করেছেন তেনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি, এবং আরও চেষ্টা করবো মানে সম্পর্কে জানার, তারপরে ডিসিশন নিব আর কি। আমরা বর্তমানে আছি আমাদের গোলসেন্স গ্রুপের অন্যতম সিস্টার কনসার্ন ওয়ান সিটি ডেভেলপার্স লিমিটেড তথা ওসিডিএল এর হেড অফিস গুলশানে। আপনারা জানেন যে গোলসেন্স গ্রুপ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইউনিক প্রোগ্রাম অর্গানাইজ করে থাকে। যেমন আমরা রমজান মাস জুড়ে প্রোগ্রাম করি কর্পোরেট শেহরি নাইট, ইফতার নাইট। ঠিক তেমনি এখন কিন্তু একটা ইউনিক প্রোগ্রাম, যেটার আমরা নাম দিয়েছি নবাবী ভোজ। আমাদের সম্মানিত যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে নিয়ে এই মিলন মেলার নামই হচ্ছে নবাবী ভোজ। এবং স্পেশালি বৃহস্পতিবার করার রিজন হচ্ছেন যে বৃহস্পতিবার দিনটা আসলে দেখা যায় যে পরের দিন শুক্রবার থাকার কারণে অনেকেই সন্ধ্যাবেলা বা রাতের বেলা একটু পরিবার সহ বা নিজে নিজে বের হওয়ার জন্য একটা সময় হাতে থাকে। তো সেটাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই মিলন মেলাটা আর কি। খাবারের স্বাদ, আড্ডা, উচ্ছ্বাস এবং কুশল বিনিময়ের মাধ্যমে জমজমাট রূপ ধারণ করেছে আজকের গোলসেন্স গ্রুপের নবাবী ভোজ অনুষ্ঠানটি। পরবর্তীতে আপনাদের মাঝে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।